হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা নেল আর্ট শেয়ার করছি। তো এখানে দেখো, প্রথমেই আমি একটা গ্রিন কালারের পলিশ পরিয়ে নিচ্ছি। ফার্স্ট কোট পরিয়ে নেওয়ার পর সেকেন্ড কোট আবার পরিয়ে নেব এবং সেগুলোকে দুটোকেই আমি 60 সেকেন্ড করে কিওর করব। দেখতেই পাচ্ছ 60 সেকেন্ড কিওর করার পরে তারপরে দেখো আমি এখানে আজকে একটা নতুন একদম খুব সুন্দর একটা ফ্লাওয়ার আর্ট দেখাবো। একদম তোমরা কখনো দেখোনি আমার মনে হয়, একদম খুব ইউনিক। এরমভাবেও কিন্তু তোমরা ফ্লাওয়ার আর্ট করতে পারো। ব্রাশ আর্টে আমরা অনেক রকম ফ্লাওয়ার দেখে থাকি, কিন্তু এই ধরনের ফ্লাওয়ার কিন্তু দেখিনি। তো দেখো এখানে একটা প্লাস্টিক ওপর বা কোনো ফোমের ওপর এইভাবে ডটিং টুল দিয়ে পলিশ নিয়ে ডট ডট করে নেবে, আলাদা আলাদা করে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, এবং সবকটা শেপ যেন একই রকম হয় সেটা মাথায় রাখতে হবে। তো দেখো এখানে প্রত্যেকটা আমি ডট ডট করে নিচ্ছি, ডট 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 করে নিয়ে নিচ্ছি। যতটা ফুলের শেপ দেবে ততটাই ডট দেবে তোমাদের ইচ্ছা মতন। তবে মাথায় রাখতে হবে একটা জিনিসই, যেন ডটগুলোর শেপ একদম একই রকম থাকে। কোনোটা অতিরিক্ত বড়, কোনোটা অতিরিক্ত ছোট হলে কিন্তু সেটা আর ব্যবহার করা যাবে না। তো এখানে দেখো আমি অনেকগুলো ডট দিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে দুটো ফ্লাওয়ার করব নেলের সাইজ অনুযায়ী। তো দেখতেই পাচ্ছ এখানে ডটগুলো দিয়ে দেওয়ার পর, আর সবসময় ডটিং টুল দিয়ে দেবে, তাহলে কিন্তু ডটটা একদম সেম হবে। তো ডটগুলো দিয়ে নেওয়ার পর এটাকে আমি একদম 60 সেকেন্ড কিওর করেছি। তারপরে দেখো এখানে আমার কাছে ছিল না, এখানে কার্ভিং জেল হোয়াইট কালারটাই ছিল, তো হোয়াইটটাই আমি দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। তো তোমরা যাদের কাছে ক্লিয়ার আছে, মানে ক্লিয়ার কার্ভিং জেল যেটা আছে সেটা যদি নাও সেটার উপর নিতে পারো। সেম প্রসেসেই দেখো আমি এক একটা করে ওই ডটগুলোকে তুলে তুলে জাস্ট বসিয়ে নিচ্ছি একই প্যাটার্ন অনুযায়ী। দেখতেই পাচ্ছ কিরকম করে একটা একটা করে এরকম। যেহেতু কার্ভিং জেলটা জানোই তোমরা, ওটা কিন্তু কিওর যতক্ষণ না করবো ওটা হার্ড হবে না। তো সেই জন্যই দেখো আমি কিন্তু ইজিলিভাবে একটা একটা করে ফোম থেকে তুলে একদম সুন্দর করে হাত দিয়ে বা ডটিং টুল দিয়ে প্রেস করে করে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা একদম ইউনিক নতুনত্ব আর্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে আমি প্রেস করে করে একদম যাতে ফ্লাওয়ারের শেপে আসে সেই রকম করে নিচ্ছি, এবং মিডিলটা কিন্তু ফাঁকাই রেখে দিচ্ছি। এবং ফাঁকা রাখার সাথে সাথে আমি মাঝখানে কিন্তু একটা বিটস বসিয়ে নিয়ে সেটাকে কিওর করে নিলাম, কারণ কিওর যতক্ষণ করবো না হার্ড জেলটা শোকাবেও না কার্ভিং, আর ওগুলো কিন্তু ঠিক মতন বসবে না। তারপরে দেখো সেকেন্ড আবার ওরকম ডট ডট নিয়ে আমি সুন্দর করে গোল করে কিন্তু বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম ভীষণ একটা ইজি কিন্তু খুব ইউনিক একটা আর্ট তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং আর্ট দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্রত্যেকটা ডটে নেওয়া যে অংশ নেলগুলো ছিল পলিশটা, প্রত্যেকটা দেখো এখানে টিপের মতন আমি উঠিয়ে নিচ্ছি। একদম ইজিলি কিন্তু উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পরে জাস্ট আমি এখানে ডটিং টুল দিয়ে নিয়ে প্রেস করে করে বসিয়ে দিচ্ছি কার্ভিং জেলের উপর। আর কার্ভিং জেলটা আমার কাছে হোয়াইট ছিল বলে হোয়াইট দিয়ে করেছি, তোমরা যদি ক্লিয়ার থাকে ক্লিয়ার দিয়েও করতে পারো। আর মিডিলে দেখো একটা বড় বিটস বসিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো হয়ে যাওয়ার পর কিওর করার পর টপ কোট সিল করে কতটা দারুণ লাগছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই নতুন নেল আর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এই ধরনের ভিডিও কিন্তু দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে কি করতে হবে, ফলো করতে হবে, আর লাইক এবং কমেন্ট করে জানাতে হবে কেমন।